এই কাচ্চি বিরিয়ানিটা দেখে যদি আপনার এখনই খেতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে কিন্তু কোনো রেস্টুরেন্টে কাটছি না, ঘরেই তৈরি হচ্ছে এমন মজার কাচ্চি বিরিয়ানি। প্রথমে মাংসটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, যাতে করে প্রতিটি টুকরার ভিতরে মাংসটার ফ্লেভারটা ভালো মতো যায়। আর কাচ্চির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি চাল, তাই বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে পানিতে রান্না করে নিচ্ছি। চালটা যেন একদম ঝরঝরে থাকে সেদিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। তো আমি এখানে চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি আর দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। হাফ সিদ্ধ করে চালটাকে নামিয়ে নিতে হবে। তারপর এখানে হচ্ছে আমি এই ঘি আর দুধের মিশ্রণটাকে ভালো মতো গলিয়ে নিব। আর এদিকে আমাদের মাংস বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর সাথে আছে কাচ্চি সেই মজার আলু। এরপর আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বিরিয়ানি লেয়ার করার পালা। প্রথমে হাঁড়ির নিচে আর আলুগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে দিচ্ছি আমাদের ঝরঝরে বাসমতি চাল। চালটা দেওয়ার সময় কিন্তু দেখতে হবে শুরু করেছে একদম কাচ্চির মতো। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে এরপর থেকে একটু ঘি আর সুন্দর একটা কালার দিয়ে দিচ্ছি, যাতে করে রান্না হওয়ার পর গন্ধ আর কালার দুটো একদম পারফেক্ট হয়। তো আমি এখানে দেওয়ার পর এখানে রেস্টটা দিয়ে দিব। সবশেষে হাঁড়িটাকে ভালোভাবে ঢেকে দিয়ে দমে দিয়ে দিচ্ছি। এখন শুধু অপেক্ষা আসল ম্যাজিকটা দেখার জন্য। আর অবশেষে ঢাকনা খোলার পর ঝরঝরে চাল আর নরম মাংসের আলুর সব মিলে একদম জমজমাট কাচ্চি বিরিয়ানি দেখে মন চাচ্ছে আমি এখন আবার খাই। ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। কালকে ফ্রাইডে আপনার সবাই কিন্তু বাসায় কাচ্চিটা বানিয়ে খেতে পারেন। এখন বলুন তো এই প্লেটের সামনে পেলে কি আপনি এক প্লেটে থামতে পারতেন? খেতে কতটা মজা হয়েছে এটা যদি আপনি বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝবেন। তো কাচ্চি কার ফ্লেভার অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।